হাই হ্যালো সুইট কিউট পিপল, কেমন আছেন সবাই? এতদিন তো দলা খাটের ব্রিজের কথা শুনেছেন। আজকে আপনাদের দেখাবো দলা দানকুনিয়া ব্রিজ এবং ওই ব্রিজের সৌন্দর্য কিরকম এবং ওইখানের ব্রিজটা দেখতে কেমন এবং ওইখানে পরিবেশ কিরকম তা আপনাদের দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আজকে আমার সাথে আছে ফয়সাল। যাওয়ার জন্য সে তার বাইক নিয়ে রেডি হচ্ছে। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। আর আপনারা যদি এই ব্রিজে দেখতে আসেন বা আসতে চান তাহলে এই রাস্তার সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন গিয়ে হলো গিয়ে গ্রামীণ দৃশ্যটা। তো আপনারা যদি এখানে আসেন সবচেয়ে বেশি এই পরিবেশটা বা গ্রামীণ যে দৃশ্যগুলো এটা অনেক উপভোগ করতে পারবেন। আর আপনারা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছুটা সামনে একটা তেওরিয়া বাজার পড়বে। তো তেওরিয়া বাজারে আসতেই বাম দিকে রাস্তাটা দিয়ে কিছুটা পথ আসার পরেই প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসতে পারবেন। তো তেওরিয়া বাজার থেকে ব্রিজটা বেশি দূর না, কয়েক মিনিটের রাস্তা। যদি আপনি বাইক দিয়ে আসেন বা গাড়ি দিয়ে আসেন হয়তো বা কয়েক মিনিট লাগবে ওইখানে ব্রিজে পৌঁছাতে। তো আমরা দেখতে দেখতেই আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এটা হলো ব্রিজের সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন, আর ওইখান থেকে তো প্রায় ব্রিজটা দেখা যাচ্ছে। আর এখানে সবচেয়ে বেশি উপভোগ করতে পারেন হইলো গিয়া বর্ষাকালে আসলে, যখন দুই পাশে পানি থাকবে। আর এই ব্রিজটা এমন জায়গায় অবস্থিত যে আমাদের তারাইল থানার প্রায় শেষের দিকে আর মদন থানার প্রায় শেষের দিকে, যে তারাইল থানা এবং মদন থানার একটা যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ মাধ্যম বলতে গেলে এই ব্রিজটা এখন। যদিও এখান দিয়ে গাড়ির যাতায়াত খুবই অল্প, যার জন্য আরো বেশি ভালো লাগে, কারণ নীরব একটা পরিবেশ থাকে সবসময়। খুব অল্পই পরিমাণে গাড়িগুলো চলে এই দিক দিয়া। আর এখন আমরা দুই বন্ধু গাড়ি থেকে নেমে গেলাম। নেমে আমি তো একটু চুলগুলা ঠিক করতে চাইতেছিলাম, বাতাসে তো এলোমেলো হয়ে গেছে, যদিও ঠিক হচ্ছে না। আর এখানে আসলে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কতটা ভালো লাগে। আর আমিও মনে করেন যে একটু ভাবসাব নিয়ে নিলাম, একটু হাঁটাচড়া করে একটা ভিডিও বানিয়ে নিলাম এখানে। আর এখানে সবচেয়ে বেশি উপভোগ করতে পারেন হইলে গিয়ে আপনি যদি বিকালে আসেন, ফ্রন্ট বিকাল বেলায় এখানে দৃশ্যগুলো অনেক দেখতে সুন্দর লাগে। আপনি যদি ওই পাশ দিয়ে দেখাই তো এখান দিয়ে মনে হয় যে একটা সানসেটের ভিউ পাওয়া যায় বিকালবেলা আসতেই। তো সবচেয়ে বেশি আপনি তখন উপভোগ করতে পারবেন যখন বিকালে আসবেন। বিকেলবেলায় সূর্যটা পশ্চিমে হেলে যায় এবং দেখতে অনেক ভালো লাগে। আর আসলে এখানে চারপাশের দৃশ্যটাই অনেক সুন্দর, ব্রিজের চারপাশের দৃশ্যটাই আসলে অনেক সুন্দর দেখতে। আর যদি আপনি এখানে আসেন তখনই বুঝতে পারবেন। আর এখানে সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন হলে গিয়ে যখন বর্ষাকালে যখন চারপাশে পানি হয়ে যাবে তখন আর বেশি ভালো লাগবে। আর যদি আমি আপনাদেরকে নিচ থেকে দেখাই দৃশ্যগুলো তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ব্রিজটা কীরকম। আর আসলে ব্রিজটা দেখতে কেমন, তো আমরা নিচে চলে এসেছি এবং নিচ থেকে আসলে ব্রিজটা কেমন কীরকম দেখায় এবং এখানে সৌন্দর্যটা আসলে কীরকম সম্পূর্ণটাই বোঝা যায়। নিচ থেকে এটার পুরো ব্রিজটার একটা ভিউ পাওয়া যায়। আর এই যে দেখতেছেন আশেপাশে আসলে বর্ষাকালে এখানে পানি হয়ে যায়। তো দেখতেই পারতেছেন আসলে ব্রিজটা নিচ থেকে আসলে কীরকম দেখায়। আপনাদের কাছে যদি আসলে ব্রিজটা দেখতে সুন্দর লাগে বা এখানে পরিবেশগুলো ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে এসে ঘুরে যেতে পারেন।